হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তাই তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। কে কে এইভাবে খাও প্লিজ আমাকে কমেন্ট করে বলবে। আর এটা কি বলো তো, এটা হচ্ছে মোচা, কলার মোচা। এটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। তারপর সবগুলোকে ছাড়িয়ে বেছে নেব। ভিতরের যে শক্ত অংশটা থাকে ওটাকে আমি বেছে ভালো করে ধুয়ে নেব। এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। একবার তোমরা ট্রাই করে দেখবে, আশা করি খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোকে বেছে নেব, ছাড়িয়ে নেব, তারপর বেছে নেব। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটাই দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করবে আর বলবে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবকটাই ছাড়িয়ে দিয়েছি আর এইটুকু আমি রেখে দিয়েছি। এটা আমি পরের একদিন নতুন রেসিপি করে দেখাবো তোমাদের সঙ্গে। তারপর বন্ধুরা দেখুন, আমি এগুলো বেছে নিয়েছি, সবগুলোই বাছা হয়ে গেছে। তারপর ধুয়ে আমি কেটে একটু গরম জলে বসিয়ে ভাপ দিয়ে ফেলে দেব। এই দেখো বন্ধুরা, এগুলো আমি বেছে ফেলে দিয়েছি। এইভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপর কড়াইতে জল দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে সামান্য অল্প সময় রেখে ঢাকনা দিয়ে রেখে জলটা ঝরিয়ে দেব। তারপরে এখানে নিয়েছি, এর জন্য আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখানে নিয়েছি মশলা, আদা, কাঁচা লঙ্কা আর একটু জিরে। আর এখানে নিয়েছি আমি আতপ চাল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে চাইলে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে ভিজিয়ে নিয়েছি। এখানে মশলাটা করে নিলাম আর ওটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ছিদ্রি গামলায় নামিয়ে নিয়েছি যাতে জলটা সব ঝরে যায়। আর মশলাটা তেলের ওপর দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে তারপর এই মোচাটা আমি এইভাবে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। ভালো করে না ভাজলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না। ভালো করে দেখুন আমি ভেজে নিয়েছি, একটু যাতে রস না থাকে সেইভাবে। তারপর ভেজে নিয়ে এখানে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম জলটা শুকিয়ে গেলে তারপর নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। জানি না ক্যামেরার ওপরে কেমন লাগছে, এখানে তো খুবই ভালো লাগছে আর খেতেও খুবই ভালো লাগে। দেখুন বন্ধুরা, তোমাদের সঙ্গে আজ খেয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে আর এত টেস্টি খেতে। না খেলে বুঝবে না তোমরা। একবার ট্রাই করবে আর বলবে প্লিজ কমেন্ট করে কেমন হয়েছে রান্নাটা আর খেতেও কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা, আমি খেয়ে তো একদম চমকে গেছি, এত সুন্দর একটা রান্না, খুবই ভালো লাগলো।